ভারত জোড়ো ন্যায় যাত্রা এসছে তার আগে আসামে। প্রথমত এই যে মানুষের ঢল নামলো, কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসাহ এলেন। আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি নেতৃত্ব এসছে পদযাত্রী, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন, বিপত্তি, বাধা, সেগুলোকে কন্ডেম করছি, কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয়। আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা, আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি, আমাদের যুবরা করেছে। আজকে দেশের ভাগ হচ্ছে একদিকে ন্যায়, একদিকে অন্যায়। এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। প্রশ্ন করছি, রাস্তায় দেখলাম বিভিন্ন জায়গায় আপনাদের পতাকা নিয়ে কর্মীরা যুক্ত হয়েছেন রাহুল গান্ধীকে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে। তাহলে এটাই কি ট্রেন্ড 2024-এর আগে? চলে এসছি আমরা একেবারে, এবং 24টা 19 নয়, 21 নয়, 23 নয়, 2024। আমি মিডিয়াকেও বলবো, রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং 24 আসতে। 24 দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি, ধর্মনিরপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি, তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে। আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক, দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক, ক্রমাগত মোদী নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। আমি এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে। জোটের কথা এখানে হয় না, এখানে তো বলছে টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের উদ্দেশ্যে, বার্তা স্পষ্ট। মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি নিজের কাঁধ ভাড়া দিতে পারে, তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে, আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না। সেখানে দাঁড়িয়ে ব্যাটল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে। যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো সবাই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। মমতা এখন বলছেন যে গাড়িটা রোকো, আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত। তোমরাই বলো, মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী, একটু বেশি বড় কথা বলতে পারবে? উনি যে কথা বলেন, তোমরা গত 10 বছর ধরে সেগুলো খাইয়ে এসছো, কিন্তু এটা দোহাই, এটা যাচিয়ে নেবে। উনি বারবার বলছেন আচ্ছা কংগ্রেস দল একটা বিশাল সর্বভারতীয় দল, সিপিএম কি তত শক্তি আছে নাকি? আমরা নাকি কংগ্রেসকে পরিচালনা করছি। কারণ তৃণমূলকে আরএসএস পরিচালনা করছে, উনি এরকম মনে করেন না হয়, কিন্তু যে দল নিজের দলকে পরিচালনা করে, তো তৃণমূলকে আরএসএস পরিচালনা করে, এরকম স্পষ্ট। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে রাম মন্দির, অন্যদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন সংহতি মিছিল, সব মিলিয়ে যেহেতু পোলারাইজেশন, সেই পোলারাইজেশনের জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস সমঝোতা যদি হয়, সেটা কতদূর এফেক্টিভ হতে পারে? স্পষ্ট হচ্ছে, একদিকে রাম মন্দির জন্য হলো 22 তারিখে, উল্টো দিকে সংহতি মিছিল না, সং সেজেছিলেন। আমাদের এখানে বহুরূপী হয়, বহুরূপী দেখবে তোমরা, গাজনের মেলার সময় হয়, সেখানে নানা রকমের রূপ ধারণ করে। আমরা যখন বলছি ধর্মের সঙ্গে মন্দির যুক্ত করবেন না, মমতাজি যখন মন্দির, মসজিদ, গুরুদ্বারা, মাজার সব যুক্ত করলেন, তাহলে লাইনটা হচ্ছে ধর্মকে নিয়ে কারা রাজনীতি করতে চায় আর কারা বেকারির বিরুদ্ধে, কৃষকের সমস্যার বিরুদ্ধে, কৃষকের আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করতে চায়। ব্যাটল লাইনটা পরিষ্কার।